আজ আদালতে নেওয়া হবে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনিকে। এই মুহূর্তে তিনি মিন্টু রোডে ডিবি হেফাজতে আছেন। সেখান থেকে বিস্তারিত আমাদেরকে জানাতে সংযুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান। মনিরুজ্জামান, আপনার কাছ থেকে জানতে চাইব সেখানকার এই মুহূর্তের কি পরিস্থিতি। ধন্যবাদ কবিতা। গতকাল যেই সাবেক সরকারের যে সাবেক দুই মন্ত্রী, একজন উপমন্ত্রী এবং একজন মন্ত্রীকে গতকাল রাত সন্ধ্যায় যে গ্রেপ্তার করা হয়, তাদের কিন্তু ডিবি হেফাজতে রাখা হয়েছে এবং আজকে তাদেরকে আদালতে তোলার কথা। আমরা যতটুকু জানতে পেরেছি দুপুরের পর তাদেরকে আদালতে নেওয়া হবে এবং তাদের দুজনকেই রিমান্ডে আনা হবে। তবে রিমান্ডের বিষয়ে একটু জানিয়ে রাখি যে আমরা দেখেছি যে গত কয়েকদিনে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মী কিংবা আওয়ামী সরকারের যে প্রভাবশালী মন্ত্রী যারা ছিলেন তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের দেখেছি আমরা 8 থেকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তো আজকেও যে দুইজন মন্ত্রী আছেন, উপমন্ত্রী এবং মন্ত্রী, তাদেরকেও আদালতে হাজির করে আমরা যতটুকু জানতে পেরেছি 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে। যেই মামলাটিতে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে সেটি হচ্ছে মোহাম্মদপুরের কিশোর জুবায়ের হোসেন হত্যা মামলা, যেটি মোহাম্মদপুর থানায় করা হয়েছে। যদিও প্রথমে ডাক্তার দীপু মনিকে চাঁদপুরের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। যে মামলাটি ছিল চাঁদপুর জেলা বিএনপির সভাপতির বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় করা একটি মামলা, যেটি 15 আগস্ট করা হয়েছিল এবং হামলা 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। মামলার ঘটনাটি ঘটেছিল 18 জুলাই। তো সেই মামলায় প্রথমে ডাক্তার দীপু মনিকে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে আমাদেরকে জানানো হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে মোহাম্মদপুর থানায় যে একটি হত্যা মামলা করা হয়েছে সেই মামলায়ও দীপু মনিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই মামলায় দীপু মনি ছাড়াও কিন্তু আমরা জানি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রী এবং আওয়ামী লীগের যারা শীর্ষ নেতা রয়েছেন তাদেরকে কিন্তু আসামি করা হয়েছে এবং সেই মামলায় এরই মধ্যে আমরা দেখেছি যে কয়েকজন রিমান্ডও আছেন, যাদেরকে 8 থেকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এই মামলায় 10 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। তো আজকে যেই আদালতে হাজির করা হবে দুপুরের পর তাদেরকে 10 দিনের রিমান্ড চাওয়া হবে। সেখানে আদালত যে কয়দিনের রিমান্ড মঞ্জুর করেন সেই কয়দিন হয়তো জিজ্ঞাসাবাদের সুযোগ পাবে ঢাকা মহানগর পুলিশ। তো এই মুহূর্তে ডিবি হেফাজতে রয়েছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত কখন তাদেরকে আদালতে তোলা হবে সেই বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত করে বলা যায় না। তবে যতটুকু জানতে পেরেছি গোয়েন্দা কার্যালয় থেকে যে দুপুরের পর তাদেরকে আদালতে হাজির করা হতে পারে। তো মোহাম্মদপুরের এই থানায় সাবেক উপমন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আরিফ খান জয়, তাকেও কিন্তু গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে ধানমন্ডি এলাকা থেকে। তাকেও কিন্তু এই একই মামলায় দুইজনকে একই সাথে আদালতে তোলা হবে এবং দুজনকে 10 দিন করে রিমান্ড চাওয়া হবে। তো এই ছিল আমার কাছে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় থেকে ডাক্তার দীপু মনি এবং আরিফ খান জয়ের কে আদালতে তোলার সর্বশেষ খবর।